প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চামচ দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে। বেসন ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি। বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। রুটির মধ্যের অংশটা একটু মোটা থাকবে। এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে।
হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের অনেক বেশি খাস্তা লেয়ারযুক্ত অনেক বেশি মজার পেঁয়াজের কচুরি তৈরি করে দেখাবো। চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এই অনিয়ন কচুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিড়ে দিয়ে দিচ্ছে। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। সবগুলো রুটি একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব।
এবার আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। এবার তেল কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো পেস্ট রেডি করে নিতে হবে। এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বড়ির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বড়ির উপর একটি রুটি আমি নিয়ে নিচ্ছি। রুটির মধ্যে সামান্য পরিমাণ আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে রুটির উপর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। তো 5টি রুটি একটি আরেকটির উপর আমি দিয়ে নিয়েছি। 5টি রুটি দেওয়ার পর এর উপর আবারও আঠালো ব্যাটার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে আমি রোল করে নেব। রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। তারপর রোল করে নেব। এবার হাত দিয়ে বেলে সব দিক আমি সমান করে নেব। এবার ছুরির সাহায্যে 2 পাশ কেটে আমি সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ছুরি দিয়ে চাপ দিয়ে কাটা যাবে না, ঠিক এভাবে কাটতে হবে, তা না হলে লেয়ার নষ্ট হয়ে যাবে। দেখুন লেচির মধ্যে স্পষ্ট লেয়ার বোঝা যাচ্ছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে ছোট রুটি আমি তৈরি করে নেব। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার পেঁয়াজের পুরের সাথে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো পুর রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিচ্ছে। বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেব। তারপর আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছে। এবার হাতের আঙুল দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এই কাজটা খুবই আলতোভাবে করবেন, তা না হলে ফেটে পুর বের হয়ে যাবে। এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি। সবগুলো কচুরি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো ভাজতে হবে। বেশি জোরে আছে কচুরিগুলো ভাজা যাবে না, তাহলে লেয়ার এবং খাস্তা হবে না। আর কম সময় কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর লেয়ার হয়েছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই কচুরি অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।